দেখেন ওনার কাজই লোক মানে ওনার মূল কাজই হচ্ছে লোককে উস্কে দেওয়া। মানে উনি তো নিজে পারতো, ওনার যদি সেই সৎ সাহস থাকে নিজে একটা ইউটিউবারকে মেরে দেখাক, নিজে একটা কন্টেন্টারকে মেরে দেখাক, তাহলে তো বলবো বাপের বেটা। যদি একটা ইউটিউবারকে নিজে উনি মারতে পারে সেদিন আমরা ওনাকে বীর পুরুষ বলে মানব। সে সাহস ওনার এখনো হয়নি। এই যে আপনি একা ঘোরাঘুরি করেন, আপনার মনের মধ্যে একটা ভয় লাগে না? অনেক নেতাকে তো দেখতে পাচ্ছেন ভাঙড়ি, অনেক নেতা কিন্তু মার খেয়ে যাচ্ছে, আপনার ভয় লাগে না? দেখেন ওরা শাসকে আছে, মারলে মারতে পারে, এটা কোনো ও শাসক করতে পারে না এমন কোনো কাজ নেই। মারলে মারতে পারে, কিন্তু সে ভয় আমরা কোনোদিন খাই না। কারণ হচ্ছে আমার মরণ যদি ওদের হাতে থাকে, আল্লাহ যদি ওদের হাতে আমার মরণ লিখে রাখে, তাহলে ওরা আমার মারতে পারবে। আর যদি না লিখে রাখে, ওনারা কেন ওনাদের বাপেরাও চেষ্টা করলে আমাদের মারতে পারবে না। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। তবে অনেকদিন ধরে দাদাকে এত রিকোয়েস্ট করি দাদার সময় দেয় না। তবে আজকে অনেকদিন পর দাদাকে কাছে পেয়ে আজকে খুব ভালো লাগছে, যেহেতু অনেকদিন পর দাদাকে পেয়েছি। দাদা কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তবে আপনাকে এত রিকোয়েস্ট করার পর আজকে সময়টা দিয়েছেন। দাদা এই যে আপনি এত ব্যস্ত থাকেন কেন? দেখেন না, মানে শাসক দলের মতো আমরা তার হারাম টাকার পিছনে ছুটি নিই। আমাদের আইএসএফের প্রত্যেকটা ছেলেই কোনো না কোনো কর্মের উপরে নির্ভর। তাই আমাদের মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোনো না কোনো কর্ম করতে হয়। সেই জন্য হয়তো তুমি ফোন করাতেও আমি তোমাকে টাইম দিতে পারিনি, এর জন্য দুঃখিত। তো দাদা আমার একটা খুব প্রশ্ন, হয়তো আপনার খারাপ লাগতে পারে, যেহেতু আপনি পরিহাট গ্রামের একটা দায়িত্ব আছেন। তবে কি দায়িত্ব আমার অতটা খেয়াল নেই, যেহেতু ওখান থেকে এক মহিলা আপনাকে বলতে আপনাদের দলকে বলেছে যে যত নেতা এবং কর্মী যারাই আছেন তারা মালখোর, এরকম বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? বোঝো কাণ্ড, আইএসএফকে বদনাম করার জন্য এদের আর কত নিচে নামতে হবে। যে মহিলাটা বলছে যে আইএসএফের সমস্ত ছেলে মাতাল, আমি তাকে একটাই প্রশ্ন করতে চাই, তাহলে তিনি কি বলতে চাইছেন ওনাদের দলে যা নেতাকর্মী রয়েছে সবাই কি নেককার বান্দা নাকি? ওনারা তো সবসময় মমতাকে বা শওকতকে আল্লাহ বলে দাবি করে। তাহলে আপনি ধরুন রাত 10টা 11টার পরে কোনো অপরের ঘরে গিয়ে, পরের বউয়ের ঘরে গিয়ে তাদের দরজায় নক করা ওদের ওই আল্লাহ কি হালাল করে দিয়েছে? কোনো মহিলাকে রাত 12টার সময় ডেকে রুটিবেলার নাম করে ডেকে তাকে ধর্ষণ করা, এটা কি ওনাদের আল্লাহ হালাল করে দিয়েছে? এবং হারাম টাকায় গাড়ি বাড়ি করা, ওটাও কি ওদের আল্লাহ হালাল করে দিয়েছে? এমনকি যে মহিলাটা এই কথাটা বলেছে সেই মহিলাকেই উদ্দেশ্য করে এই কথাটা আমি বলছি। কোনো ফেরিওয়ালা, সে কাপড়ের ব্যবসা করে খায়, তার কাছ থেকে ধোকা দিয়ে কাপড় জামা নিয়ে পয়সা না দেওয়া, এটা কি ওদের আল্লাহ হালাল করে দিয়েছে? আমি ওই মহিলাটাকে বলতে চাই, রাজনীতি করছেন করুন, নোংরা রাজনীতি করবেন না। আইএসএফের পিছনে লাগলে আইএসএফ কোনোদিন ছেড়ে কথা বলে না। লুঙ্গি দেখেছেন তো, কোনো পুরুষ যদি লুঙ্গি পরে থাকে, সেই লুঙ্গিতে যদি আগুন লেগে যায়, সেই লুঙ্গিটা খুললেও যেমন বিপদ, না খুললেও তেমন বিপদ। সেই মহিলাটাকে আমি সাবধান করে দিচ্ছি, আইএসএফের পিছনে যদি লাগেন আপনি ডাইনে গেলেও বিপদ, বাঁয়ে গেলেও বিপদ, সুতরাং সাবধান হয়ে যান। তার ওই মহিলাটা একটা মানুষের কাছে জিনিস কিনে তাকে টাকা দেয়নি, আবার তিনি আপনাদেরকে খারাপ বলছেন। তার উনি কতটা ভালো এখানেই বোঝা যাচ্ছে নাকি? কি হ্যাঁ বোঝো, উনি যে বড় বড় কথা বলছে মিডিয়ায় এসে, আগে ওনার চরিত্র ক্যারেক্টারটা দেখুন, তারপরে বড় বড় কথাটা বলবেন। উনি একটা ফেরিওয়ালার কাছ থেকে, সামান্য একটা ফেরিওয়ালা, তার কাছ থেকে কাপড় নিয়ে পয়সা দিচ্ছে না। তা কি ওনাদের মমতাকে যাকে আল্লাহ বলে দাবি করে, ওনারা কি এই গরিবের টাকা মারাটা কি হালাল করে দিয়েছে নাকি? ওনার কাছে জিজ্ঞাসা করবেন। দাদা আর একটা ভিডিও দেখছিলাম, ওই একই মহিলা উনি বলছেন রাস্তা মমতা করে দিচ্ছে। তো এখানকার এমএলএ তো নওশাদ সিদ্দিকী, আর এখানকার ওই অবজারভার শওকত মোল্লা। তাহলে শওকত মোল্লা না হলে নওশাদ সিদ্দিকী পাস করতে পারে, মমতা কিভাবে করে রাস্তা? দেখেন ওরা মূর্খের স্বর্গে বাস করছে, প্রথমেই বলেলি। যদি মূর্খ না হতো তাহলে আইএসএফকে বদনাম করার জন্য যে কথাটা বলেছে, এই কথাটা হয়তো উনি বলতো না। দেখুন আইএসএফ হচ্ছে একটা রাজনৈতিক দল, এতে সমস্ত রকম ছেলে থাকবে, এটা স্বাভাবিক, সবাই জানে। এটা কোনো ইসলামিক সংগঠন নয়। তাহলে উনি যে বলছেন যে আইএসএফ যারা করে সমস্ত লোকই মাতাল,
এই যে কথাটা বলেছে এর থেকেই বোঝা যায় উনি মূর্খ, ওনার কথাই উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দাদা আর একটা বিষয় একটু বলবেন, ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা ইউটিউবারদেরকে মারার কথা বলেছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখেন ওনার কাজই লোক মানে ওনার মূল কাজই হচ্ছে লোককে উস্কে দেওয়া। মানে উনি তো নিজে পারত, ওনার যদি সেই সৎ সাহস থাকে নিজে একটা ইউটিউবারকে মেরে দেখাক, নিজে একটা কন্টেন্টারকে মেরে দেখাক, তাহলে তো বলবো বাপের বেটা। যদি একটা ইউটিউবারকে নিজে উনি মারতে পারে সেদিন আমরা ওনাকে বীর পুরুষ বলে মানব। সে সাহস ওনার এখনো হয়নি। এই যে আপনি একা ঘোরাঘুরি করেন, আপনার মনের মধ্যে একটা ভয় লাগে না? অনেক নেতাকে তো দেখতে পাচ্ছেন ভাঙড়ি, অনেক নেতা কিন্তু মার খেয়ে যাচ্ছে, আপনার ভয় লাগে না? দেখেন ওরা শাসকে আছে, মারলে মারতে পারে, এটা কোনো ও শাসক করতে পারে না এমন কোনো কাজ নেই, মারলে মারতে পারে, কিন্তু সে ভয় আমরা কোনোদিন খাই না। কারণ হচ্ছে আমার মরণ যদি ওদের হাতে থাকে, আল্লাহ যদি ওদের হাতে আমার মরণ লিখে রাখে, তাহলে ওরা আমার মারতে পারবে। আর যদি না লিখে রাখে, ওনারা কেন ওনাদের বাপেরাও চেষ্টা করলে আমাদের মারতে পারবে না। দাদা আর একটা কথা মানে এটা বলছি, আপনি মানে কি বলবো, এটা বলা হয়তো আমার খারাপ হতে পারে, তবুও আপনি উত্তরটা দেবেন। এই আপনাকে তো বিভিন্ন রকম বলা হচ্ছে, আপনি মদ খান, আপনি গাঁজা, তো বিভিন্ন রকম আপনাকে আক্রমণ করা আছে। হঠাৎ যদি কোনো একটা মহিলা এসে বলে যে আইএসএফ নেতা মিরাজ যে আমার স্বামী হয়, ওনার বুকে কোথায় কটা তিল আছে আমি বলে দেবো, যেমন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছে, আপনাকেও যদি বলে আপনার রিয়াকশনটা কেমন হবে? দেখেন ওনাদের কাজই হচ্ছে মিথ্যাকে প্রচার করা, ঠিক আছে? যদি কোনোদিন বলে, এখন তো বলিনি, যদি কোনোদিন বলে এর মানে প্রতিক্রিয়া কি নিতে হয় সেটা তো আইএসএফ ভালো করেই জানে। ভাইজানকে যেমন মিথ্যে কথা ভাইজানকেও বলেছে, কোনো কিছু করতে পেরেছে কি? মানুষ বোঝে কারা সত্যের পথে রয়েছে, কারা ন্যায়ের পথে রয়েছে, আর কারা মানুষের ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সুতরাং ওদের মিথ্যা কোনো কথাই আমরা মানে পা দেবো না, আর ওদের মিথ্যা কোনো কথা মানুষ বিশ্বাস করবে বলে আমার মনে হয় না। সর্বশেষ দাদা আমার একটা শেষ প্রশ্ন, নয় এটা একটা ভাই হিসাবে আপনি আমাকে ভাই হিসাবে মানেন, এবং আমার চ্যানেলের বিষয়ে কি বলবেন? দেখেন তোমার চ্যানেলটা হয়তো খুব ছোট চ্যানেল, একদিন খুব বড় হোক এই আশা রাখি। দেখো সত্যের পথে থেকে খবর করলে সত্যের জয় একদিন হবেই হবে। তুমি সত্যের পথে থাকো, আমি বলবো না শুধু আইএসএফের খবর করতে, যারাই সত্য এবং মিথ্যা যেটা হবে সেটাকে মানুষের সামনে তুলে ধরো, একদিন তোমার চ্যানেল খুব বড় হবে। তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, যেহেতু আমি চেয়েছিলাম এই ভিডিওটা অন্যভাবে করার, তবে সেভাবে হয়েটনি, যেহেতু দাদা আপনারা জানেন বিভিন্ন রকম দাদাকে ফাঁসানো হচ্ছে, সেই দিকে তবুও আমাকে সময় দিয়েছে, এটা আমি খুব খুশি। তবে দাদা আর একটা রিকোয়েস্ট আমার থাকবে, একদিন একটা দিন করে নিউ টাউনে আরও একটা সুন্দর করে একটা ইন্টারভিউ ভিডিও করার ইচ্ছা আছে, তবে অডিয়েন্সটা অনেকেই কমেন্ট করে, তো সেই দিক থেকে আপনি কবে সময় দেবেন একটু যদি বলেন। দেখেন আমার আগেই বললাম, ভিডিওর আগেই বললাম যে আমরা একটা না একটা কর্মের সঙ্গে যুক্ত আছি। যেহেতু আমি মানে একটা কাজ করে খাই, আমি আমার সময় মতো তোমাকে ফোন করে নেবো, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার সময় হলে আমি তোমায় ফোন করে ডেকে নেবো। আর আমার শেষ একটা প্রশ্ন, যে আপনি জানেন যে ঘটপুকুরে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখান থেকে বড় ভাইজান বলেছিল ক্যানিংপুরের বিধায়ক উনি নাকি জাহান্নামী কুকুর। তো এইটা বলার কারণে কিছু মৌলী সাহেব আছে, তারা বলছেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকীর কোনো ডিগ্রি নেই, ওনার কোনো পারিবারিক কোনো শিক্ষা নেই, এরকম একটা কিছু বলেছে, তো আপনি কি বলবেন? ছাড়েন তো ওদের কথা, ওদের ফতোয়া শুনতে আর ভালো লাগে না। এতদিন কোথায় ছিল ওরা? এখন যে বড় বড় ফতোয়া দিচ্ছে, ওরা হচ্ছে 3000 টাকার ফকির বললে চলে। এতদিন কোথায় ছিল ওদের ফতোয়া? যখন আনিস খানকে ছাদের থেকে ফেলে মেরে দেয় তখন তো ফতোয়া দিতে পারিনি। ওই মৌলী সাহেবকে বলছি, যখন আমার তিলোত্তমা বোনকে ধর্ষণ করে মেরে দেওয়া হয় তখন ওদের ফতোয়া কোথায় ছিল? ওই মৌলী সাহেবকে বলছি, যখন তামান্না বোন ওই শাসকের শিকার হয়ে মরে যায় তখন ওদের ফতোয়া কোথায় ছিল? ওই মৌলী সাহেবকে বলছি, যখন বারাইপুরে মসজিদে পেশাব করে দেয় তখন ওদের ফতোয়া কোথায় ছিল? ওই মৌলী সাহেবকে বলছি, যখন ওই শওকত মোল্লাকে একটা হারামখোর জালিম ফেরাউন আল্লাহ বলে দাবি করে তখন এদের ফতোয়া কোথায় ছিল? এখন বড় বড় ফতোয়াবাজি করছে, ওদের ফতোয়াবাজি রাখতে বলুন। ওদের ফতোয়া ভালো লাগতো, ওনারা কোন মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে জিজ্ঞাসা করবেন তো। যে আমাদের মানে মুসলিম সমাজে মহিলাকে রেপ করে দিলে তাকে 10 লাখ টাকা দিলে গুনাহ মাফ হয়ে যায়, জিজ্ঞাসা করবেন। যদি ওই মৌলী সাহেব বলে যে না 10 লাখ টাকা দিলে গুনাহ মাফ হয় না, তখন এই মৌলী সাহেবরা মুখ খুলিনি কেন? ফতোয়া কোথায় ছিল? ওদের 3000 টাকা করে আটকে যাবে বলে? শোনেন একটা কথা বলে দিই,
গাড্ডা যেমন ওরা এই মলি সাহেবরা খুঁজছে, এই গাড্ডা ওনাদেরকেই পড়তে হবে একদিন। তাই বলছি সময় থাকতে এখনো শুধরে যান, নচেত দেখবেন একদিন আপনারই ঘরের মাকে, আপনারই ঘরের বোনকে, আপনারই ঘরের মেয়েকে এই মানে কি ফেরাউনের দল ধর্ষণ করবে, করে ওই 3,000 টাকার বদলে 3 লাখ টাকা দিয়ে বলবে তোমরা তো আমাদেরই কি নাম মলি সাহেব মাওলানা, একটু চুপ থাকো। তাই বলছি ভাই, সময় থাকতে এখনো শুধরে যান, সময় থাকতে শুধরে যান। 3,000 টাকার জন্য আর বিক্রি হবেন না। যাই হোক, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আজকের এই ভিডিওটা কেমন হচ্ছে জানি না, কমেন্ট করে জানাবেন। আর দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।